তো আপনি আমারে কি এরকম কোনো মশলা বানাই দিতে পারবেন যেই মশলা দিয়ে মাংসটা একটু ম্যারিনেট কইরা একটু চুলার উপরে দিলেই মানে ভাজলে অথবা পুরাইলে সেটা কাবাব হয়ে যাবে? দেওয়া যাবে। দেওয়া যাবে? ইয়া এই আস্তাগুলা হ্যাঁ সবগুলা মিলাইয়া আপনি পাউডার করে, হ্যাঁ, মানে ব্লেন্ডারে পাউডার করে তারপরে আপনি এটা করতে পারবেন। সেটা কি 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 মশলা আমারে একটু একটু দেখান। দেখাই তাহলে আমরা কাবাবের মশলা নেই, একটা মিলাই ভাইয়া, মিলান 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 মিলাই, হ্যাঁ মিলান মিলান কাবাবের মশলা দেখেন। হ্যাঁ নামও বলে দিব, এটা কাবাবের মশলা। এটা মুরগি চান গরু চান সব করতে পারবেন এটা দিয়া। এইটা দিয়ে এই যে দেখেন কি যাবে, এটা হচ্ছে গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়ি যায় কাবাবের মশলায়? জি ভাইয়া। আচ্ছা গোলাপের পাপড়ি, গোলাপের পাপড়ি গেল ভাইয়া। কিছু তেজপাতা, কিছু তেজপাতা, আচ্ছা কিছু তেজপাতা ভাইয়া। এরপরে হচ্ছে ভাইয়া এটা হচ্ছে খসখস। খসখস, এটা খসখস, এতগুলা লাগবে না। গাছের শিকড়, এটাও মশলা। এটাও মশলা না? এগুলার কেজি কত? এগুলো 100 গ্রাম 140 টাকা বিক্রি করি আমি। 100 গ্রাম 140 টাকা বিক্রি করেন। এই জায়গায় টোটাল হয়তো 100 গ্রাম আছে না? একটু কম হবে, একটু কম হবে। আচ্ছা এটা কি? এটা ভাইয়া সামুদ্রিক ফেনা। কি সামুদ্রিক ফেনা? সাগরের ফেনা বলে। সাগরের যেই আপনার ফেনাটা হয় না, এই ফেনাটা জমতে জমতে তারপরে এই যে এরকম হয়। এটা কিন্তু লবণাক্ত, এটা ওষুধ হিসেবেও কিন্তু অনেকে ব্যবহার করে। ময়লা না তো আবার? না না না, এটা কিন্তু মশলা হিসেবে খুবই ভালো কাজ করে। এটা কি কাবাবে যায়? কাবাবে যায়, এবং এটা দিয়ে ওষুধও বানায়। তাই? ইউনানি ওষুধও বানায়, এবং বাচ্চাদের ঠান্ডা কাশি হইলেও এটা ব্যবহার করে। আচ্ছা এটা ব্যবহার করে। আচ্ছা এটাও কিছু দেখেন কত অদ্ভুত অদ্ভুত জিনিস চাইতেছে। সাগরের ফেনা, গোলাপের পাপড়ি আর ঘাস, এগুলা দিয়ে নাকি কাবাবের মশলা হয়। হ্যাঁ খসখস, খসখস তো এক ধরনের একটা ঘাস। ঘাস, এক ধরনের ঘাস ভাইয়া। এই যে এটা দিচ্ছে তাম্বু। এটা কি দিলেন? এটা তাম্বু। তাম্বু 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 ময়লা মশলা। এটা এগুলা কি ময়লা? এটা ডাল ডাল। আচ্ছা আচ্ছা, ওই যে মানে ওই গাছেরই ডাল সব সবই আসে আর কি, এইভাবেই আসে। আমরা ব্লেন্ড করার সময় কি এগুলা? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এগুলা সহজ হবে না? সহজ হবে, কিচ্ছু হবে না। তাম্বু তাম্বু দেন, তাম্বু দেন। এরপর কি দিবেন? এরপরে হচ্ছে ভাইয়া এই যে এটা দিব কাবাব চিনি। কাবাব চিনি, এই যে কাবাব নামের কিছু একটা আসছে ফাইনালি। হ্যাঁ কাবাব চিনি, কাবাব চিনি এই যাবে। আচ্ছা এটা কি কম যাবে? কম যাবে না? হ্যাঁ আচ্ছা। আর এরপরে যাবে ভাইয়া পিপুল। পিপুল, পিপুল হচ্ছে গিয়ে ঝালের জন্য, তাই না? ঝালের জন্য এবং ফ্লেভারের জন্য। ফ্লেভারের জন্য, এই যে আচ্ছা পিপুল। এরপরে ভাইয়া এটা একাঙ্গি। একাঙ্গি, একাঙ্গি আচ্ছা। এরপরে দিব কালো এলাচ ভাইয়া। কালো এলাচ, কালো এলাচ। হ্যাঁ এরপরে জ্যৈষ্ঠ মধু ব্যবহার করা যায় ভাইয়া। জ্যৈষ্ঠ মধু ব্যবহার করা যায়? করে করে, তাই দিয়েও দিলাম। আচ্ছা দিয়ে দিলাম ভাইয়া। আচ্ছা এরপরে এটা হচ্ছে ভাইয়া আদা শুট। আদা শুট, হ্যাঁ শুকনা আদা, শুকনা আদা। এটাও দিয়ে দিলাম। এটা কি? এটা হচ্ছে বস। বস, বস আচ্ছা। এটাও মশলা ভাইয়া। হ্যাঁ এইটা আপনি ওই যে আমারে একবার ঠান্ডার ইয়া বানাই দিছিলেন না, যে এটা দিয়ে কোভিড এর সময় যে যদি ঠান্ডা ইয়া হয় তাহলে এটা খাবেন। খাবেন, হ্যাঁ এটা ভালো কাজ করে, মানে ইয়া অনেক কিছু দিয়ে মিলাই দিয়েছিলেন। জি জি এটা বস। এরপরে একটু জিরা দিয়ে দিব ভাইয়া। জিরা দিয়ে দিবে, আচ্ছা একটু জিরা যাবে, বেশি দিলেও অসুবিধা নাই, একটু জিরা। আচ্ছা তারপরে একটু সাদা গোলমরিচ। সাদা গোলমরিচ যাবে একটু। এরপরে কালো গোলমরিচ ভাইয়া। কালো গোলমরিচ যাবে একটু। মৌরি যাবে নাকি? এরপরে হচ্ছে আপনার লবঙ্গ। লবঙ্গ, লবঙ্গ যাবে। মৌরি যাবে ভাইয়া। মৌরি যাবে, আচ্ছা। এই যে মৌরিটা একটু পরিমাণ কিন্তু খারাপ না, ভালোই। আর ধনিয়া আছে সাথে। আচ্ছা এটা স্টার ভাইয়া। স্টার কি যায়? যায়। স্টার কি দেয়া লাগে? দেয়। স্টার দিলে এটা অন্যরকম স্মেল আসে, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে, তাই না? আচ্ছা হ্যাঁ মিষ্টি মিষ্টি। যেটা যেটা রেগুলার কাবাব মশলায় যায় সেটা দেয়। হ্যাঁ এটা ব্যবহার করি আমরা, করি তো। আচ্ছা এই যে হ্যাঁ। এরপরে এটা জায়ফল ভাইয়া। জায়ফল, আচ্ছা জায়ফল চারটা। হ্যাঁ এরপরে ভাইয়া জয়ত্রী। জয়ত্রী বেশ ইনফরমেটিভ একটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি। যারা বাসায় কাবাব বানায় খাইতে চান, এটা ধনিয়া, তাদের জন্য এটা বেস্ট। বেস্ট, অবশ্যই বেস্ট। এটা হচ্ছে এর উপরে আর হয় না, এর উপরে আর হয় না, এর উপরে আর হয় না। এটা ধনিয়া দিছি ভাইয়া। আচ্ছা একটু কালো জিরা দেওয়া যাবে। একটু কালো জিরা, আচ্ছা একটু কালো জিরা। এটা জয়িন ভাইয়া। জয়িন,
জন দানা বলে। আচ্ছা, জন দানা বলে বা জইন। আর এটা হচ্ছে রাঁধুনি ভাইয়া। রাঁধুনিও যায় না? রাঁধুনি যায়। আচ্ছা, রাঁধুনিও যায়। রাঁধুনিও যায়। আচ্ছা, তারপরে হচ্ছে সরিষা দেওয়া যায়, একটু দেওয়া যায়। আচ্ছা, দেওয়া যায়, 2 পদের সরিষা দিলাম অল্প অল্প। আচ্ছা। আর এটা হচ্ছে মেথি। মেথি। আচ্ছা। এরপরে হচ্ছে ভাইয়া শেষ হয় নাই এখনো? শেষ হয় নাই? শেষ হয় নাই। আরে আল্লাহ, শেষ হয় নাই। কত কিছু দেয় কাবাবে। শাহি জিরা। শাহি জিরা, হ্যাঁ। শাহি জিরা। এরপরে হচ্ছে ভাইয়া পোস্ত দানা। পোস্ত দানা। পোস্ত দানা। এটা কি অরিজিনাল পোস্ত দানা? অরিজিনাল ভাইয়া। শ্রীলঙ্কার দারচিনি দাও। শ্রীলঙ্কার দারচিনি লাগবে। কইরে রেগুলার দিলেও তো হয় ভাই, এইটাতে রেগুলার দেন, সমস্যা নাই। এটা যেহেতু সবকিছুই ভালো দিচ্ছি, এটাও ভালো দিয়ে দিলাম। আচ্ছা, এই যে ফাঁকা আছে, রেগুলার তো দেওয়া যায়, কিন্তু এটা দিয়ে দিলাম আর কি ভালো। আচ্ছা আচ্ছা। এই যে এত দারচিনি যাবে এর মধ্যে? হ্যাঁ, দারচিনিটা একটু বেশি লাগে। আচ্ছা। এই আর এলাচ দেয়া লাগে না? এলাচ বড় এলাচ দিতে হবে। দিতে হবে? দিতে হবে। আচ্ছা। এই যে আচ্ছা, এই যে এখানে অনেকগুলো আইটেম দিয়ে হ্যাঁ একেবারে পরিপূর্ণভাবে একটা বোল নাও। এই দেখেন কাবাবের মশলা, একটা বোল খালি করে দাও। এই হচ্ছে গিয়ে যদি বাসায় কাবাব বানায় খাইতে চান তাইলে এই মশলা লাগবে। এবং এটা কি রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে? রেস্টুরেন্টের থেকেও ভালো হবে ইনশাআল্লাহ। রেস্টুরেন্টের থেকেও ভালো স্বাদ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা ঢালবো? হ্যাঁ, সবাই দেখুক, যারা উনারাও দেখুক, শিখুক। হ্যাঁ, যে এর মধ্যে আসলে কি কি আছে। হ্যাঁ, এই দেখেন, এই মশলায় আসলে তৈরি হয় কাবাব। কাবাব কয় কেজি কাবাব হবে এখানে? যে যে মশলা আপনি আমাদের এটা দিয়ে 10 কেজি করা যাবে ভাইয়া। 10 কেজি করা যাবে? ওভার হয়ে যাবে 10 কেজি। মানে এইটা আপনার পাউডার করে ফেলবো? পাউডার করার আগে কি এটা আপনার ইয়ে করতে হবে, আপনার এই টালতে হবে নাকি এমনি জাস্ট হালকা একটু টাললে ফ্লেভারটা আপনার আরেকটু মানে সবই কি টালতে হবে? সব মানে এই গুঁড়াগুলা, এগুলাই একটু দিয়ে হালকা হালকা। এটাও কি টালতে হবে? হালকা হালকা। এই পুরোটাই হালকা ভাবে, বেশি তাপ দেওয়া যাবে না, হালকা তাপে। কিন্তু অনেকে ম্যাক্সিমাম সবাই কাঁচাই করে। আচ্ছা, না আমরা একটু ইয়া করে নেব। ঠিক আছে। এই জায়গায় টোটাল কত টাকার একটা আইডিয়া বলেন তো আমারে? আইডিয়া এখানে তো আসলে আপনি তো হাতের মাপে দিলেন। হ্যাঁ, আইডিয়া করে দিছি। তবে আমরা যদি এমনি বিক্রি করি তো 600-700 টাকার কম না কেজি, মানে এই জায়গায় টোটাল গুলা। হ্যাঁ, 600-700 টাকার মশলা এখানে আছে। আছে। আচ্ছা, সবচেয়ে দামি মশলা কোনটা? এলাচি আছে, কাবাব চিনি আছে। হ্যাঁ, এরপর এই যে এগুলা তো 1000-এর নিচে নাই, সব 1000-এর উপরে, 1300-1400 টাকা করে। আচ্ছা, এটা একটা এগুলা 500-600 টাকা। এটা আনুমানিক। ওজন দেন না কতটুকু হইছে? এই খালি একটা বোল মাপ দেন, খালি একটা বোল মাপ দেন। দেন, সরান। এখানে 445 গ্রাম আছে। 45 গ্রাম। 445 গ্রাম মশলা আছে। মোটামুটি এখানে 6 থেকে 700 টাকার মতন পড়বে। 600 টাকা এরকম আসবে। 600 টাকার মতো, 600 টাকার মতো। হ্যাঁ, 600 টাকা হবে। দেখেন, আপনারা যদি বাসায় বসে, গরুর মাংস তো কম বেশি অনেকের ফ্রিজেই আছে এখনো, আপনারা যদি মনে করেন যে না ভাই একটু কাবাব বানায় খাইতে হবে, দোকানে তো সব লিমিটেড, হ্যাঁ 200 টাকায় এক টুকরা কাবাব পাওয়া যায়, বাসায় তো আনলিমিটেড কাবাব খাইতে হবে, সেক্ষেত্রে আপনারা এই রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করে রিপন ভাইয়ের দোকানে এসে এভাবে আমি যেভাবে নিলাম এভাবে নিতে পারেন, অথবা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন ফোন দিয়ে, অনলাইনে। হ্যাঁ, অথবা যদি মনে হয় যে না ভাই আমি সামনে থেকে কিনবো, রিপন ভাইয়ের দরকার নাই, আশেপাশের আপনার যে কোনো মশলার দোকানে গিয়ে, যেই সব মশলার দোকানে এই সকল মশলা অ্যাভেলেবেল, এইরকম মশলার দোকানে আপনার যাইতে হবে, ওখান থেকেও কিনতে পারেন, ওইখান থেকেও আপনি কিনতে পারেন। আর আমাদের এখানে অনেকে 200-300 টাকা চাইলেও আমি দিব। 200-300 টাকা চাইলেও বানাই দিব, কিন্তু আসলে এটা অনেক সময় লাগে। আচ্ছা, সমস্যা। কিন্তু আচ্ছা, আরো একটা জিনিস জানাই, আমাদের এই চ্যানেলের জন্য আমরা করব আর কি, ইনশাল্লাহ। আর রিপন ভাইয়ের প্রতি আমাদের যে একটা ভালোবাসা আছে, আমাদের প্রতিও কিন্তু রিপন ভাইয়ের একটা অকৃত্রিম ভালোবাসা আছে। 100% সার্ভিসটা উনি দেওয়ার চেষ্টা করে। তবে ফোনের থেকে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে বেটার বেশি। ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সবথেকে হোয়াটসঅ্যাপের নাম্বার আমরা দিয়ে দিব, ঠিক আছে? যে কাবাবের মশলা কিনতে চাইলে রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করেন, যে কোনো কিছু প্রয়োজন হলে।